তোমরা কি চাইছোটা কি বলো? তোমার আর্টিস্ট হতে চেয়েছিলাম, ইঞ্জিনিয়ার বানিয়ে দিলে। একটা মেয়েকে ভালোবেসেছি, তাতেও তোমাদের প্রবলেম। প্রবলেম নয়, যখন কেউ অন্যের দয়ায় বেঁচে থাকে না, তাদের মুখে এত বড় কথা মানায় না। কিসের দয়া মা? তুমি চাইলেই আমি আজকে এখান থেকে তোমাকে নিয়ে চলে যেতে পারি। নিয়ে চলে যেতে পারিস, আর তোর ঠামা যে তোর বাবার জন্য 30 লক্ষ টাকা ধার করেছিল, তার কি হবে? কে চুকাবে? তুই মেটাবি? বল। আমায় নিয়ে যাবে। মা, এত টাকা আমি... কাঁদিস না। তুই একটা কাজ কর, তুই এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। শোন, আমি এখানে সব সামলে নেবো। তোর বাবা মরে গেছে, আমারও বেঁচে থাকার কোনো দরকার নেই। তুই চলে যা, যার সঙ্গে খুশি বেঁচে থাক, ভালো করে মানুষের মতো বেঁচে থাক। তুই চলে যা, শোনা, আমার এখান থেকে চলে যা। আনন্দে থাক। এই, তুই সব কি করছিস বলতো? ও, তার মানে তুই আমার কোনো কথা শুনবি না? আমি কিছু বলছি তোকে, তুই পাগলামি করিস না নিতা, তোর বিয়ে আর এই সময় এসব। প্লিজ নিতা, আমাকে আটকাস না। তোকে কে কি বললো আর তুই এভাবে রাগ করে চলে যাবি? আমার বিয়েতে তুই থাকবি না? তুই আমার কথাটা একবার ভাব। কি রে, আমি তোকে কিছু বলছি, এত রাগ করার কি? আচ্ছা তুই একবার বোঝার চেষ্টা কর, আমার সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা কর। আচ্ছা আমাকে সবার সাথে একবার কথা বলতে তো দে। সুলভ না, একবার আমার ঘরে আয় তো মা। নিতা, হ্যাঁ? তুই যা, দীপ্তকে গিয়ে বল আমি ডাকছি, আমার ঘরে একবার পাঠিয়ে দে ওকে। আমার লক্ষ্মী শোনাবে, কথা শোনে। আয় আমার ঘরে আয়। আমার বয়স অনেক হলো, কোন দিন ওপারে যাবার ডাক এসে যাবে। সারা জীবন ধরে সংসারটাকে আগলে রাখবার জন্য সকলের মন জুগিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু শান্তি পেলাম কি? আমার প্রাণের চেয়েও বেশি আমার বড় ছেলেটাকে আমি হারিয়ে ফেলেছি। এবার বোধহয় বাড়িটাও হারাতে হবে, কিন্তু তোদের দুজনকে আমি হারিয়ে যেতে দেবো না। আমাকে তোরা একটা কথা বলতো, একসঙ্গে দুজনে থাকতে পারবি তো? এই শোন, বয়সে বড় বলে তুই কিন্তু আমার নাতিটাকে সারাক্ষণ শাসন করবি না, ও কিন্তু কারোর শাসন মানে না। ঠাম্মি, মনের মিল না থাকলে কোনো সম্পর্ককেই শাসন করে টিকিয়ে রাখা যায় না। তবে আমার একটা শর্ত আছে। কি? তোমার নাতিকে আমি তুমি বলতে পারবো না, ওকে আমি তুই করেই বলবো। আর তুমি ওকে বলে দাও ঠাম্মা, নাচটা ছাড়লে চলবে না, কিন্তু নাচটা ওকে কন্টিনিউ রাখতেই হবে। হি ইজ দ্য বেস্ট। আর শোনো ঠাম্মা, ওকে বলে দাও আমি যদি কোনো সময় ভুলও করি আর ও যদি আমায় শাসন করে, আমি কিছু মাইন্ড করবো না। আয় আয় দীপ্ত, আমার কাছে বস। আয়, দেখ, সমাজের নিয়মগুলো তৈরি হয় সমাজকে বেঁধে রাখার জন্য। সময়ের সঙ্গে সেই নিয়মগুলো পাল্টাতেও তো হয়। ভালোবাসায় বয়স বলে কিছু হয় না রে। দেখি হাতটা দে তো। তোরা যদি দুজনকে সত্যিই ভালোবাসিস, তাহলে তোরা তোদের মতো করে বাঁচ, আমি তোদের হয়ে লড়ে যাব। তুমি দেখো ঠাম্মা, আমরা যেভাবে ওকে এই বাড়িটাকে বাঁচাবো দিলাম, কিন্তু টাকাটা কি হবে? কাল আইবুড়ো ভাই, বাড়ি ভর্তি লোকজন, যা করতে হবে কালকের মধ্যেই করতে হবে। ওই লোকটা বলেছিল কালই আসবে বাড়ি দখল করতে। কত টাকা বলেছিলিস যেন? 30 লাখ না? কিন্তু কিভাবে যে এত টাকা? ঠাম্মিকে যখন কমিট করে ফেলেছিস, তখন দেখা যাক কি হয়। কি হবে? তুমি কি বলছো বলো তো? টাকাটা তোর বাবার জন্য ধার নিয়েছিল না ঠাম্মি? দেখা যাক তোর বাবাই টাকাটা ফিরিয়ে দিতে পারেন কিনা। কি বলছো কি? যা বলছি আর কাউকে বলবি না, ওকে? কি হলো দিদি ভাই, শুরু করো। আরে লজ্জা পাচ্ছিস কেন? একটু করে খাও, আরে খেতে হয়। সবগুলো খাও। না এত খেতে পারবো না না। বললে হবে না, অল্প করে হলেও খাও। আরে আজকে খেতে হবে সব। মা, এই এটা খা না, আমি করেছি, খা খা। আচ্ছা তুই করেছিস, নিশ্চয়ই খাবে। আস্তে আস্তে করে খাও, তাহলে আলু ভাজা দিয়ে শুরু করি। ঠিক আছে। হ্যাঁ খাবে খাবে। এসেছে? 1 মিনিট। একবার কল করো না। হ্যালো, ওকে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী, এ ভীষণ উদাসী প্রেয়সী, না 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 না, জীবনের গলিতে, এ গানের কলিতে, চাইছি বলতে। নমস্কার ম্যাডাম, এবার যে আপনার বাড়িটা খালি করতে হবে, আপনাদেরও বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। সব ঠিক আছে তো? কি দরকার এখানে? মাকেই জিজ্ঞেস করুন না, বেআইনি কোনো কাজ করছি না, এইটুকু বলতে পারি। মা, সুলভ না, লোকটা এসে গেছে। হ্যালো, এত দূর মা, এত দূর। নিজের বড় ছেলের পাগলামিকে প্রশ্রয় দিতে গিয়ে তুমি পরিবারের সকলকে পথে বসানোর ব্যবস্থা করলে। আমাদের জন্য আর আশ্চর্যের ব্যাপার যে এত বড় একটা কথা তুমি আমাদের থেকে চেপে গেলে। খুব খারাপ লাগছে জানেন তো, বিশেষ করে বাবা যখন এবাড়ির নুন খেয়েছিলেন। কিন্তু কি করব, সেন্টিমেন্ট দিয়ে তো আর বিজনেস চলে না। আমার নাতনির বিয়েটা অব্দি অপেক্ষা করবে না রূপচাঁদ? মেয়েটা লগ্নভ্রষ্ট হবে যে। ও মা, বারণ কি করছে? বিয়ে দিন, শান্তি নিয়ে বিয়ে দিন, কিন্তু যা করার এবাড়ির বাইরে গিয়ে করুন, বাইরে। দাঁড়াও ঠাম্মা, দিদি ভাইয়ের বিয়ে এই বাড়িতেই হবে, আর বাড়ি খালি করবেন এনারা। কি বলছো খোকা বাবু? যা বলছি ঠিকই বলছি। আচ্ছা ঠিক কত টাকা লোন আছে আপনার? 30 লাখ 27,586 টাকা।
কেন তুমি দেবে? হ্যাঁ আমি দেবো। আপনার ব্যাংক ডিটেলসটা দিন, আপনার পুরো টাকাটা আমরা শোধ করব। এত টাকা তুই কেন দিবি মা? আর তুই পাবি কোথায়? টাকাটা আমি দেবো না ঠাম্মি, তোমার বড় ছেলে দিচ্ছে। তার মানে? দীপ্ত, তোর বাবা সময়ের চেয়ে এগিয়েছিলেন। সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষেরা তাদের সময় দাম পান না, ভবিষ্যতে পান। মানে কি বলছো কি তুমি? আমি যে অনলাইন পোর্টালে কাজ করি, সেখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফ্যাশন এজেন্সির সাথে আমাকে ইন্টারঅ্যাক্ট করতে হয়। সেখানেই তোর বাবার ডিজাইনগুলো পিচ করেছিলাম। ওরা সব কটা কিনতে চেয়েছে। তার জন্য কত টাকা দেবে বলেছে জানিস? কত? 60 লাখ INR। ওরা শিওর এই ডিজাইনগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে হিউজ বাস ক্রিয়েট করবে। ভেবেছিলাম টাকাটা পেলে তোকে আর চাকরি করতে হবে না, তুই তোর নিজের আঁকা নিয়ে ক্যারিয়ার স্টার্ট করবি। ওসব পরে ভাবা যাবে, আগে এই বাড়িটাকে ছাড়াই। তুমি একটু ওদের সাথে ইমিডিয়েট কথা বলো না, যদি টাকাটা ট্রান্সফার করে দেওয়া যায়। অলরেডি কথা হয়ে গেছে, ওদের প্রসেস অনুযায়ী বিভিন্ন টিম থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেলে টাকাটা ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্টে। লেটস সি। আজকে আপনার রাশিফলটা খুব খারাপ রূপচাঁদ বাবু। টাকাটা আমার অ্যাকাউন্টে এক্ষুনি ঢুকলো। এবার বাড়ির দলিলপত্রতে সই সাবত করে সবকিছু ফেরত দিয়ে দিন আর টাকাটা নিয়ে চলে যান। নমস্কার। চলো। ও বৌমা, এই তো আমার বাড়ির লক্ষ্মী। আয় মা, এদিকে আয়। দেখো তো বড় বৌমা, দীপ্তর বউ হিসেবে কি খুব বেবানান হবে? আমি তো জানতাম এই পারবে আমার ছেলেটাকে সামলে রাখতে। লক্ষ্মী মা, খুব ভালো ছিল সুলগ্না, এবার তো তোর মার সঙ্গে আমার কথা বলতে হবে। একটু কথা বলিয়ে দিস আমাকে। মা। ঠাকুরপোরা রাজি হবেন তো এই বিয়েতে? কি বলছো বৌদি? যে মেয়ে ব্যানার্জি বাড়ির সম্মান বাঁচালো তাকে দূরে সরিয়ে রাখবো? আমাকে এত বড় পাষণ্ড ভাবো? কিরে ছোট? আরে তা তো বটেই। আর হ্যাঁ, এই আনন্দে একটা কাজ করা যায়, আমরা দুপুরে খাবার চট করে সেরে ফেলি, বুঝলে? তাহলে সন্ধ্যেটা বেশ দারুণ ভাবে টানা যায়, বুঝলে? চল ভাই চল। ওই হলো। খুব সুন্দর লাগছে। সব তো ঠিক হয়ে গেল। ওকে কর না, আমাকে করছিস তাহলে কেন? ঠাম্মি বলছি, তাহলে এক মণ্ডপে দুজনের বিয়েটা দিয়ে দিই। দীপ্ত, একে আমার এই মাত্র একটা কথা।